ফের খাস কলকাতায় অভিজাত আবাসনে দুষ্কৃতী হানা, লুটে বাধা পেয়ে চলল গুলি। ঘটনাকে কেন্দ্র করে প্রবল আতঙ্কে বাসিন্দারা। ইতিমধ্যেই আটক করা হয়েছে 3 অভিযুক্তকে। তাদের মধ্যে একজন ওই আবাসনেরই পরিচারক বলে খবর। টালিগঞ্জের 68 নম্বর লেক অ্যাভিনিউর বাসিন্দা দেবাশিস দে ও তার স্ত্রী পুনম দে। এই আবাসনের 9 তলায় থাকেন এই প্রবীণ দম্পতি। ওই আবাসনেরই সাফাইয়ের কাজ করত ঝাড়খণ্ডের বাসিন্দা সঞ্জয়। জানা গেছে প্রতিদিনের মতোই সে বৃহস্পতিবার সন্ধেতেও আবাসনে যায় কাজের অছিলায়। সেই সময় তার সঙ্গে ছিল আরও 2 জন যুবক। তাদেরকে নিজের বন্ধু হিসেবে পরিচয় দেয় সে। জানা গেছে সোজা এদিন সঞ্জয় চলে যায় 9 তলায়। প্রবীণ দম্পতির কলিং বেল বাজায় সে। এরপর চেনা লোক দেখে স্বাভাবিকভাবেই তিনি দরজা খুলে দেন। এরপর দরজা খোলা মাত্রই জোরপূর্বক ফ্ল্যাটের মধ্যে ঢোকে অভিযুক্তরা। সাথে সাথে লুটপাটের চেষ্টা করে তারা। তাদের এই কাণ্ড দেখে আতঙ্কে চিৎকার শুরু করে দেন এই দম্পতি। তখনই তাদের চিৎকার শুনে অন্যান্য ফ্ল্যাট থেকে বাসিন্দারা ছুটে আসেন। এতেই ভয় পেয়ে যায় অভিযুক্তরা। পালানোর সময় শূন্যে 1 রাউন্ড গুলিও চালায় তারা। এরপর আবাসন ছাড়ে। তড়িঘড়ি খবর দেওয়া হয় টালিগঞ্জ থানায়। রাতেই সঞ্জয় সহ মোট 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতেই ঘটনাস্থলে আসে লালবাজারের গুন্ডা দমন শাখা ও গোয়েন্দা বিভাগ। ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা 3 জনই ঝাড়খণ্ডের বাসিন্দা বলে সূত্রের খবর। আমি ছাড়া খুব একটা কারোর কাছে নেই। ভিডিওটা জোম্যাটো ডেলিভারি বয় সংশোধন একটা ট্রাক পিছিয়ে তোদের কাছে কি তার ভিডিও পৌঁছেছে?